আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং সকলের দোয়ায় আমার মুরগিতে এবং হাঁসে কিন্তু আল্লাহর রহমতে এই ডিমগুলা পেড়েছে এবং পারছে এখনো। তো আর এই ডিমগুলা যে আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমার একটা মুরগি লুকিয়ে ডিম পারছে, তো এর ডিমটা এখনো পাড়া শেষ হয়নি। অলরেডি 17টা ডিম পেড়েছে, তারপরেও কিন্তু এখনো অমে আসেনি। তো যাই হোক, আমার এই ভিডিওগুলা দেখে, গত একটা ডিমের ভিডিও দিয়েছিলাম, সেই ডিমের ভিডিওটা দেখে কিন্তু কিছু কিছু আপুরা এবং হাঁস যে পালন করছিলাম এবং মুরগি পালন করছি, এগুলা দেখে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে আপু, আপনি যে এত কিছু পালন করেন, আসলে এখান থেকে আপনার লাভ কতটুকু থাকে। তো আর এই ডিমগুলা এভাবে আপনার মুরগিতে পারছে, এই মুরগির পেছনে কেমন কি পরিচর্যা করছেন যদি তুলে ধরতেন। তো আশা করে আজকে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে পুরোটাই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো আসলে সর্বপ্রথম কথা যেটা, আমার কিন্তু যে হাঁস মুরগি বা কবুতর, এগুলা কিন্তু আমি আমার শখ থেকে পালন করি। আমি যে এখান থেকে লাভ পাবো বা এখান থেকে আমার লস হবে, এটা ভেবে কিন্তু আমি করি না। তো শখ থেকে কিন্তু বিন্দু বিন্দু করতে করতে কিন্তু আজ আমার হাঁসের খামারটা এত বড় হয়েছে, আল্লাহর রহমতে মুরগির খামারটা হয়েছে। কবুতরও অনেক কবুতর ছিল, ঘর ভর্তি কবুতর ছিল। তো যাই হোক, কোনো কারণবশতে, শত্রুতামূলক হোক আর যেভাবেই হোক, মহান আল্লাহ তাআলাই জানেন যে কিভাবে আমার কবুতরগুলো মারা গেল। তবে প্রতিনিয়তই ঘরের মধ্যে ভুট্টা পাওয়া যেত, পরিষ্কার করার পরেও প্রতিনিয়তই ভুট্টা থাকতো। তো যাই হোক, যেভাবেই হোক কবুতরগুলো মারা গেছে। আর এখন এই যে মুরগিগুলা আমার কিন্তু আছে, এই মুরগির থেকেও কিন্তু আমার গত সিজনে আমার অনেক মুরগি, প্রচুর পরিমাণে মুরগি কিন্তু মারা গেছে। আর এই মুরগিগুলা মারা যাওয়ার পেছনে যথেষ্ট কারণ ছিল, কারণ তখন কিন্তু আমি সঠিক পরিচর্যা করতাম না, যার কারণের জন্য আমার মুরগিগুলা মারা যায়। এবং মাত্র আমার 3টা মুরগি ছিল। তো এই 3টা মুরগির ভেতর থেকে মনে করেন যে আপনার একটা ছিল ফার্মি মুরগি আর 2টা ছিল দেশি মুরগি। এর ব্যতীত আমার কিন্তু সমস্ত মুরগি কিন্তু মারা গেছিল। আর মারা যাওয়ার কারণ ছিল সঠিক পরিচর্যা করতে পারিনি। আর সব থেকে বড় কথা, তখন হচ্ছে আমি কোনো ধরনের কোনো ডাক্তারের সাথে, অর্থাৎ পশু অধিদপ্তরের যে ডাক্তারগুলো আছে তাদের সাথে কিন্তু, পশু অধিদপ্তরের ডাক্তারের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ না থাকার কারণের জন্যই হয়তো বা আরও বেশি হয়েছিল। তো যাই হোক, আল্লাহর রহমত আর এখন আপনাদের সকলের দোয়াই আর পশু অধিদপ্তরের ডাক্তারের চিকিৎসার মাধ্যমেই আমি যে চিকিৎসাগুলো সবসময়ের জন্য মুরগিকে বা হাঁসকে দিই, সেটা কিন্তু ডাক্তারের চিকিৎসা অনুযায়ী দিই। আর এটা আমি আপনাদের সাথে তুলে ধরি যাতে আমার মতো আপনাদেরও কিছুটা হলেও উপকারে আসুক, সেই কারণের জন্য কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তো আমি মুরগিকে আসলে যখন মুরগির বাচ্চাগুলা ফোটে, তখন আপনারা হয়তো বা জানেন যে যখন মুরগির বাচ্চা 5 থেকে 7 দিন বয়স হয়, তখন একটা BCRDB ভ্যাকসিন করানো হয়। আর 21 দিনের মাথায় আর একটা ভ্যাকসিন করানো হয়। তো এইভাবেই যে ভ্যাকসিনগুলা করানো হয়, এই ভ্যাকসিনগুলা করার পরে যখন বড় হয় মুরগিগুলা, তখন RDBর ভ্যাকসিনগুলা কিন্তু করায়। তো এইভাবে এক এক করে যে ভ্যাকসিনগুলা দেওয়া হয়েছে। এছাড়াও এর মধ্যে যে কাজটা করছি সেটা হচ্ছে, বাচ্চা ছোট থাকা অবস্থায় আমি কিন্তু অ্যামক্সিসিলিনের যে ওষুধটা, এটা কিন্তু ইউজ করছি। এবং যখন সর্বপ্রথম ফোটে, তখন কিন্তু আমি মুরগির বাচ্চাকে লেবু এবং চিনির পানি দিয়েছি। তো আমি সবসময়ের জন্য সহজভাবেই কিন্তু পরিচর্যা করার চেষ্টা করি এবং সেই সহজভাবে যে যত্নটা করি সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো এইখানে বড় কথা হচ্ছে যে লাভ বা লস সেটা হচ্ছে পরের হিসাব, আল্লাহ তাআলা যেটা চাবেন সেটাই হবে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে আগে পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে, তার পরবর্তীতে দেনে আল্লাহর মালিক আল্লাহ পরিশ্রম করলে অবশ্যই সে পরিশ্রমের ফল সঠিকভাবে দেন, সঠিক সময়েই দেন। তো আপনারা মুরগিগুলা চাইলে, দেশি মুরগি আমি বলবো, যে সকল আপনারা গ্রামে থাকেন তারা চাইলে কিন্তু দেশি মুরগিগুলা কিন্তু পালন করতে পারেন বা হাঁস মুরগি পালন করতে পারেন। অন্তত নিজেদের যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ হবে। নিজেদের চাহিদা মেটানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ডিম মাংসের প্রয়োজন পড়ে, যেটা আমরা বাজার থেকে ক্রয় করি। আচ্ছা, অনেক সময় আছে যে ডিম টাকা থাকলেও কিন্তু দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম এটা কিন্তু মিলে না, টাকা থাকা সত্ত্বেও। তো এই কারণের জন্য আমার কাছে মনে হয় যে ন্যাচারালভাবে যদি ডিম বা মুরগি
বা মাংস উৎপাদন করার প্রয়োজন পড়ে বা খাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমার মনে হয় যে একটু কষ্ট করে হলেও সেটা বাড়িতে পালন করাই ভালো। আর সঠিক পরিচর্যা যদি করেন তাহলে আল্লাহর রহমতে হয়তোবা আল্লাহ মুখ তুলে তাকাবেন, তাহলে হয়তোবা আপনারা তা থেকে কিছু পাবেন। তো এইখানে যে আমি ডিমগুলা তুলছি, এটা কিন্তু আমার অনেকটা শান্তি লাগছে, অনেকটা ভালো লাগছে। এটা আমাদের পরিবারের যে ডিমগুলা লাগে চাহিদা পূরণ করেও কিন্তু অতিরিক্ত থেকে যায়, সেই ডিমগুলা থেকে আমরা কিন্তু বাচ্চা ফুটাই। তো এইখান থেকে আসলে ডিম কিন্তু আমাদের বিক্রি করা হয় না, কারণ আমাদের বাচ্চা ফুটানো লাগে, এছাড়াও প্লাস আমাদের খাওয়া লাগে। তো এইখান থেকে আর ডিম বিক্রি করা হয় না। আর এই যে চীনা হাঁসের ডিমগুলা দেখতে পাচ্ছেন, এই ডিমগুলা দিয়ে কিন্তু আমি বাচ্চা ফুটাতে দিব। এবং এই যে মুরগির ডিমগুলা দেখতে পাচ্ছেন, আমার যেহেতু আরও রানিং মুরগিতে ডিম পারছে, তো সেগুলো আমি বসাবো। আর এই বাকি ডিমগুলা আমরা আর কি খেয়ে ফেলার চিন্তা ভাবনা করছি, খেয়ে ফেলবো। তো এই হচ্ছে বড় কথা, যে যদি নিজেরা যদি কোনো কিছু সঠিকভাবে পেতে চান বা খেতে চান, তাহলে গ্রামে একটু কষ্ট করলে, একটু পরিশ্রম করলেই কিন্তু এইভাবে ডিমগুলো আপনারা তুলতে পারবেন। বা সঠিক পরিচর্যা, দেশি মুরগির কখন কোন যত্ন, কখন কি পরিচর্যা করতে হয়, এ বিষয়ে জানতে চাইলে আমার চ্যানেলে বা আমার পেজে কিন্তু অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এবং তা থেকে যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার নিজে তো দেখবেনই এবং অন্যকে একটা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের মূল ভিডিও। দেখাবো অন্য কোনো ভিডিওতে। এবং আমার অনেক আপুরা মুরগি সংক্রান্তে কমেন্ট করেছেন মুরগি পালন নিয়ে, সে সকল আপুদের প্রশ্নের উত্তর আজ আমি দেইনি, তবে আগামীতে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।